আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদার জানাজায় বিপুল উপস্থিতি বিএনপি নির্বাচনে জোয়ার এনেছে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েতকে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে জানাবো, যতই ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ আমরা গড়বই, এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর 1 আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী। এদিকে তাসনিম জারাকে পাঠানো ক্রাউড ফান্ডিংয়ে টাকা ফেরত চাচ্ছেন অনেকেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। যাচাই বাছাই শেষে গতকাল দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এবারে থাকছে শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, জানিয়ে বিশ্ব ক্রিকেট আঙ্গনে সমালোচনার ঝড় বইছে। এবারে থাকছে 21 বছরের মধ্যে অস্বাভাবিক আবহাওয়া। তাপমাত্রা কমে রাজধানীর শীতের প্রকোপ আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত অনুভূত হচ্ছে আগের চেয়েও বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত 21 বছরের ইতিহাসে এবারের মতো দিন এবং রাতের তাপমাত্রার এত পার্থক্য আর কখনো দেখা যায়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে মাদুরোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি। লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাকে প্রায় 2100 মাইল পাড়ি দিয়ে ওই আটক কেন্দ্রে আনা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। খালেদার জানাজায় বিপুল উপস্থিতি বিএনপি নির্বাচনে জোয়ার এনেছে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েতকে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এই বিপুল মানুষের উপস্থিতি শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অঙ্কে বাস্তব প্রভাব ফেলতে পারে। দলমত নির্বিশেষে খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা ও আবেগ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, আন্দোলন, দমন-পীড়নের প্রেক্ষাপটে খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপিকে নতুন করে জনমনে জায়গা করে দিচ্ছে। বুধবার বিকাল 3টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন কোটিরও বেশি মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠ, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কাউরান বাজার পার হয়ে প্রায় শাহবাগ, বিজয়সরণী হয়ে আগারগাঁও পর্যন্ত সড়ক জুড়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয় সাধারণ মানুষ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি 32 পর্যন্ত এলাকাতে ছিল মানুষের ঢল। অন্যদিকে শিশুমেলা থেকে পলিটেকনিক্যাল মোড় পর্যন্ত ছিল মানুষের ঢল। এছাড়া নিচের সড়কে জায়গা না পেয়ে এক্সপ্রেসওয়ে, বিভিন্ন ভবনের ছাদ, ফুটওভার ব্রিজ, মেট্রো স্টেশনের ভেতরে মানুষ কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয়। বিশ্লেষকদের ধারণা, 1 থেকে 1.5 কোটি মানুষ সরাসরি জানাজায় অংশ নেয়। এছাড়া সারা দেশে জেলা উপজেলায় গায়েবানা জানাজায় অংশ নেন আরও লাখো লাখো মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ দৃশ্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। তারা মনে করছেন, জানাজা ঘিরে সৃষ্টি হওয়া আবেগ এবং জনসমর্থন আগামী নির্বাচনে মাঠে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় এবং সাংগঠনিক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ আমরা গড়বই, মাসুদ সাঈদী। যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর 1 আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী। রোববার পিরোজপুরের নজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর অফিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে করা বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক এক দলের এক এক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ। তিনি বলেন, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সাথে বেইমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটি বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যতই ষড়যন্ত্র হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ। জামায়াতের এই হেভিয়েট প্রার্থী আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়, শুধুই সমৃদ্ধিশীল এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে, তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাসনিম জারাকে পাঠানো ক্রাউড ফান্ডিংয়ে টাকা ফেরত চাইছেন অনেকেই। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। যাচাই বাছাই শেষে গতকাল দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে তিনি দৃঢ় আশাবাদী। এছাড়া নির্বাচনী তহবিলে ক্রাউড ফান্ডিং বা গণ অনুদান দেওয়ার অর্থ যারা ফেরত চাইবেন তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে নিশ্চিত করেন তিনি। শনিবার রাত 11:22 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা জানিয়েছেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মতো শক্ত আইনি যুক্তি রয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, দল থেকে পদত্যাগ করার কারণে তার নির্বাচনী তহবিলে ক্রাউড ফান্ডিং বা গণ অনুদান দেওয়া অর্থ যারা ফেরত চাইবেন তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছেন জানিয়ে তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে নির্বাচন করতে পারবো কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এ নির্বাচনে লড়ব। নিজের আইনজীবীর বরাত দিয়ে তিনি আরও বলেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি এবং অতীতে নজির রয়েছে। বাংলাদেশের পরিবর্তন নিয়ে তিনি আশাবাদী। তাসনিম জারা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিও বার্তায় ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তিনি আরও বলেন, যখন তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন তখনই জানিয়েছিলেন এনসিপি ছেড়ে স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্তের কারণে কেউ টাকা চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত 250 জন বিকাশে টাকা ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, আরও যারা টাকা ফেরত চান তাদের জন্য ফর্মের লিঙ্ক ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে দেওয়া হয়েছে। যারা যারা টাকা ফেরত চাইবেন সবার টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেকের টাকা ফেরত যাবে, এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই, বলেন তাসনিম জারা। শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে, তাবিথ আউয়াল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, জানিয়ে বিশ্ব ক্রিকেট আঙ্গনে সমালোচনার ঝড় বইছে। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রতিবাদ জানিয়েছেন। ক্রিকেট আঙ্গন তো বটেই, বাদ জানিয়ে ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিন ও সব জায়গা থেকে মুস্তাফিজ ইস্যুতে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুস্তাফিজের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। খেলাকে রাজনীতির সাথে মেলানোর এমন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন বাফুকের এই সভাপতি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তাবিথ আউয়াল লিখেছেন, কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল 2026 থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ। তিনি বলেন, মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা এবং পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি বিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টেলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা থেকে বন্ধ করুন। তাবিথ আউয়াল বলেন, খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করবার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আসুন একে পারস্পরিক বোঝাপড়া বা শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি। মুস্তাফিজের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে।